গল্পটা শুরু হয় রাশিয়ার এক খুব ধনী মানুষের ছেলের দিয়ে, যার নাম স্যাম। স্যামের বাবা রাশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী আর ক্ষমতাবান মানুষ। তার ধন সম্পদের সুযোগ নিয়ে স্যাম অনেক বেশি অহংকারী হয়ে ওঠে। স্যাম তার সব সময় নাইট ক্লাব পার্টি আর মানুষদের বিরক্ত করতে কাটায়। যদিও সে জীবনে 1 টাকাও উপার্জন করেনি, শুধু তার বাবার টাকা ফজুল খরচ আর ভুল কাজগুলোতে নষ্ট করে। স্যামের কাছে টাকা বেশি থাকায় সে কাউকে নিজের সমান মনে করত না। সে সব সময় মানুষদের নিচু চোখে দেখে। স্যামের এই সব কাজ দেখে তার বাবাও খুব চিন্তিত ছিল। এক রাতে স্যাম একটা মেয়েকে ব্যবহার করে আর তারপর জোরপূর্বক তাকে নিজের গাড়ি থেকে নামিয়ে দেয়। তারপর সে তার ফেরারি গাড়িটা ঝাঁপিয়ে চালায়। টাকার নেশায় সে এতটাই মগ্ন হয়ে পড়েছিল যে কোনো আইন মানত না। সে সরকারের বানানো প্রতিটা নিয়ম ভেঙে দিত আর তারপর পুলিশের মুখে জরিমানা দিয়ে নিজেকে মুক্ত করিয়ে নিত। সে ভাবত টাকার মাধ্যমে পৃথিবীর যে কোনো কিছু কেনা যায়, কিন্তু এটা শুধু তার ধারণা ছিল। একদিন যখন সে ফুল স্পিডে তার গাড়িটা তখন পালাচ্ছিল, তখনই এক পুলিশের গাড়ি আসে যা স্যামকে গাড়ি থামাতে বলে, কারণ সে অনেক দ্রুত গতি ছাড়িয়ে গাড়ি চালাচ্ছিল। স্যাম তার গাড়ি থামায় এবং সেই পুলিশ অফিসারের মুখে টাকা মারে এবং বলে, এখান থেকে চলে যা। কিন্তু ওই পুলিশ অফিসার অন্য পুলিশের মতো ছিল না, সে টাকা নিতে অস্বীকার করে। এটা দেখে স্যাম রেগে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই ওই পুলিশ অফিসার তার গাড়ি থামানোর জন্য তার সামনে এসে দাঁড়ায়। এখন স্যামের রাগ আরও বেড়ে যায়, তাই স্যাম তার কোনো মাথা ঘামায় না গাড়ি চালিয়ে দেয়। সে ওই পুলিশ অফিসারকে নিজের গাড়ির বোনেটে ঝুলিয়ে নিয়ে যেতে শুরু করে। পুলিশকে নিজের গাড়ির বোনেটে ঝুলে থাকতে দেখে স্যাম জোর জোরে হাসতে থাকে। স্যামের এই কাজের কারণে পুলিশ অফিসার আহত হয়ে যায়, আর তাই স্যামকে জেলে ঢুকিয়ে দেয়া হয়। জেলে ঢোকালেও স্যামকে তার কাজে কোনো আফসোস হচ্ছিল না, বরং সে উল্টো জেলের পুলিশদের কাছে এক মেয়ের দাবি করছিল। এখন যেহেতু স্যাম খুব ধনী একজন মানুষের ছেলে ছিল, তাই পুলিশ তাকে কিছুই বলেনি। পুলিশ অফিসার স্যামের বাবাকে এ ব্যাপারে অভিযোগ করে। কিছুক্ষণ পর স্যামের বাবা জেল থেকে আসে, যিনি একজন খুবই ক্ষমতাশালী ব্যক্তি। পুলিশ অফিসার স্যামের বাবাকে বলে, তোমার ছেলে এতটাই বদমেজাজি হয়ে গেছে যে সে এক পুলিশকে রাতের অর্ধেক সময় রাস্তার উপর টেনে নিয়েছিল এবং এখন সেই পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছে। এটা শুনে স্যামের বাবা সেই অফিসারকে বলে, আমি আমার ছেলের ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাই এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি আজ থেকে সে এমন ভুল আর করবে না। পুলিশ অফিসার স্যামের বাবার সম্মানে স্যামকে ছেড়ে দেয়। এরপর স্যামের বাবা স্যামকে টান টান করে বাইরের দিকে নিয়ে এসে ডেকে ডেকে গাল দিতে শুরু করলেন, কিন্তু স্যামের ওপর বাবার কথা একদমই কাজ করল না। সে বাবার সামনে সিগারেট ধরিয়ে নিল। আসলে স্যামের মাকে মারা গিয়েছিল, আর স্যাম ছিল বাবার একমাত্র ছেলে, তাই বাবার কাছে স্যামের প্রতিটি জিদ মানতেই হতো। আর স্যামও জানত বাবা তাকে শুধু ডেকে গালি দেওয়ার চেয়ে বেশি কিছু করতে পারবেন না। কিন্তু এখন স্যামকে নিয়ে বাবা অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল। বাবার মনে হচ্ছিল যদি তাকে আটকানো না যায় তাহলে সে একদিন অপরাধী হয়ে যাবে, তাই একটা করতে হবে। স্যামের বদলাতে স্যামের বাবা তার এক বন্ধুর কাছে যান আর স্যামের পুরো পরিস্থিতি তাকে বোঝান। তিনি তার বন্ধুকে বলেন, আমি যে কোনো মূল্যে স্যামকে একটা সাধারণ মানুষ বানাতে চাই যে অন্যদের সম্মান করবে। এটা শুনে সে বলে, এর একটা উপায় আছে। আমি এমন এক ট্রেনারকে জানি যিনি অনেক খারাপ ছেলেকে বদলেছেন। যদিও তার পদ্ধতি একটু আলাদা, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি স্যাম পুরোপুরি ঠিক হয়ে যাবে, সে ভালো মানুষ হয়ে উঠবে। এখন স্যামের বাবা সেই ট্রেনারের কাছে মিলতে যায়, কিন্তু যখন তারা দুজন তার বাড়ির ভিতরে ঢোকে তখন সে ট্রেনারকে দেখে অবাক হয়ে যায়, কারণ ট্রেনার নিজের গলায় ফাঁসি দিচ্ছে। আসলে এটা সব কিছু নকল, এটা সে আগেই প্ল্যান করে রেখেছিল। সে বলে, এমন ডিজাইনিং দিয়ে আমি অনেক খারাপ ছেলেকে বদলেছি। ট্রেনার স্যামের বাবাকে তার এক আঙুল কেটে দেখায়, যা আসল আঙুল না, নকল ছিল। এটা দেখে স্যামের বাবা ট্রেনারের প্রতি অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এবং তাকে স্যামের সব অভ্যাস নিয়ে বলার পর স্যামকে বদলানোর প্ল্যান করতে বলে। সেই সময় আমাদের স্যামকে দেখানো হয় যে প্রতিদিনের মতো তার গাড়িটা বাইরে নো পার্কিং এলাকায় পার্ক করে, কিন্তু যখন সে ফিরে আসে তখন দেখে একটা ট্রাক তার গাড়িটা লোড করে নিজের সাথে নিয়ে যাচ্ছে। এটা দেখে গরম মেজাজে সে ট্রাকটার পিছনে দৌড়াতে শুরু করে, আর দৌড়ানোর সময় কেউ পিছন থেকে তাকে গুলি করে দেয়, যার ফলে স্যাম বেহুশ হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন স্যাম হুঁশে আসে তখন নিজেকে ঘোড়ার স্টেবেলে পায়। এটা দেখে সে খুব অবাক হয় যে হঠাৎ করে সে এখানে কি করে এসেছে, কিন্তু সে বেশি কিছু ভাববার আগেই তখনই তার কাছে আর্থার নামের একজন আসে। আর্থার স্যামকে বলে, দ্রুত চল, মালিক আসছে, তোমাকে সব ঘোড়া সাজাতে হবে, না হলে শাস্তি পাবে। স্যাম কিছুই বুঝতে পারে না আর সে তাকে ঠেলে পিছনে সরে যায়। স্যাম কিছুই বুঝছিল না যে সে এখানে কিভাবে এসেছে। তখনই একজন লোক আসে এবং স্যামকে টেনে বাইরে নিয়ে যায়।
সেখানে সে স্যামের ওপর চিৎকার করতে থাকে, আমি তোকে গত রাতে ঘোড়াগুলো সাজাতে বলেছিলাম, তুই কেন ঘোড়া সাজাইনি? এটা শুনে স্যাম বলে, গত রাতের কথা ছেড়ে দাও, আমি তোকে আমার জীবনে প্রথমবার দেখছি। কিছুক্ষণ পর এখানে মালিক, জমিদার আর তার ছেলে জ্যাক আসে। যে লোক জ্যাককে টেনে বাইরে নিয়ে এসেছে সে জমিদারকে বলে স্যাম ঘোড়া তৈরি করতে অস্বীকার করেছে। এটা শুনে জমিদার খুব রেগে যায় আর বলে স্যামকে কোড়া মারা হবে। জমিদারের আদেশ মানে ওই লোক স্যামকে কোড়া মারে। জমিদার বলে, আমি চা খেতে যাচ্ছি, আমি ফিরে আসার সময় আমার ঘোড়া তৈরি থাকা চাই, না হলে স্যামের আরও 100 কোড়া মারা হবে। স্যাম কিছু বুঝতে পারছে না, কি চলছে এই সব। এখন আর্থার স্যামের কাছে আসে তাকে আরও 100 চাবুকের হাত থেকে বাঁচানোর জন্য, আর স্যামকে ঘোড়স্থলে নিয়ে যায়। ঘোড়স্থলে এসে স্যাম আর্থারকে বলে, আমাকে ফোন করতে হবে, যদি আমি আমার বাবাকে বলি যে ওরা আমাকে চাবুক দিচ্ছে তো আমার বাবা ওদের সবাইকে মারবে। এটা শুনে আর্থার বলে, এই ফোন টেলিফোন কি জিনিস, আমি তো একদম জানি না এসব কিছু, চুপচাপ ঘোড়া সাজিয়ে নাও, না হলে তোমাকে আরও 100 চাবুক খেতে হবে। স্যাম খুবই চিন্তিত হয়ে পড়ে, হঠাৎ করে সে কিভাবে এইসব পরিস্থিতি সামলাবে। স্যাম একদম অন্যরকম একটা জায়গায় আটকে পড়েছে, তাই সে এখান থেকে পালানোর চেষ্টা করে। দৌড়াতে দৌড়াতে সে গ্রামের লোকদের বলে পুলিশকে ফোন করো, কিন্তু তারা পুলিশকে চেনে না। দৌড়াতে দৌড়াতে সে বুঝতে পারে এটা কোনো শহর নয়, একদম গ্রাম, আর গ্রামের মানুষের জীবনযাপন দেখে সে বুঝে যায় এটা 1900 নয়, বরং 1800 শতকের সময়। মানে সে তার সময় থেকে পুরো 200 বছর পেছনে চলে এসেছে। এখন সে যে কোনোভাবে এখান থেকে বের হতে চায়, কিন্তু ঠিক তখনই একজন লোক স্যামকে ধরে ফেলে। জমিদারের কাছে খবর পৌঁছায় যে স্যাম গ্রাম থেকে পালানোর চেষ্টা করেছে। কি হয়েছে তো সে ওকে ফাঁসির সাজা শুনিয়ে দেয়। এখন গ্রাম থেকে পালানোর অপরাধে স্যামকে কিছু অন্য লোকদের সঙ্গে ফাঁসির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। যখন স্যামের ফাঁসি দেওয়ার সময় আসছিল ঠিক তখনই সেখানেই জমিদারের মেয়ে এসে বলে, আমি এইসব রক্তক্ষরণের কথা শুনে ক্লান্ত হয়ে পড়েছি, আজ আমার জন্মদিন, অন্তত আজ কারো প্রাণ নেবেন না। জমিদার তার মেয়ের কথা শুনে স্যামকে ছেড়ে দেয়। এখন এই গ্রামে যা কিছু ঘটছিল তা ওপর থেকে একটা চিল দেখছিল। তারপর ওই চিল গ্রামের বাইরে এক বাড়িতে চলে যায়, যেখানে একজন লোক এটা ধরে, এবং এখানেই আমরা বুঝতে পারি যে এটা কোনো গরুর নয়, বরং একটা ড্রোন। এই পুরো সেটআপ স্যামের বাবাই অনেক টাকা খরচ করে স্যামকে ঠিক করার জন্য করেছে। ট্রেনার জঙ্গলের মাঝে একটা সেট তৈরি করেছে, যেখানে স্যামকে এমন দেখানো হয় যে সে টাইম ট্রাভেল করে 1800 শতকে চলে গেছে এবং সেখানে স্যাম একটা চাকরির জীবন কাটাচ্ছে। এখানে কাজ করা সবাই অভিনেতা, এবং এই কাজটা ভালোভাবে করার জন্য গ্রামের প্রতিটি জায়গায় লুকানো ক্যামেরা বসানো হয়েছে, এবং মাইক্রোফোনের মাধ্যমে ট্রেনার সব অভিনেতাদের নির্দেশ দেয় তাকে কি করতে হবে। স্যামকে বোঝানো হয় যে এখন স্যাম মেনে নিয়েছে যে সে টাইম ট্রাভেল করে 1800 শতকে এসে পড়েছে, আর এখন স্যাম না চাইলেও এই লোকগুলোর সাথে মিলেমিশে থাকতে হচ্ছে। স্যাম সকালে সূর্য ওঠার সাথে সাথেই উঠে পড়ে। আগে যেখানে স্যাম নিজের বাড়ির লাক্সারি বাথরুমে গোসল করত, এখন স্যাম জঙ্গলের মাঝখানে বাইরে খোলাখুলিভাবে পেশাব করে। সকালে নাস্তায় তাকে শুকনো রুটি দেওয়া হয়। সে এখানে নিজের ডিউটি করে ঘোড়াগুলোকে গোছগাছ করে, যার কারণে স্যামের অনেক কষ্টের মুখোমুখি হতে হয়। আর যদি স্যামের কোনো ভুল হয় তবে শাস্তি হিসাবে স্যামকে ঘোড়ের খাঁচায় থাকতে হয়, এবং রাতে বিছানায় শোয়ার বদলে বাধ্য হয়ে মাটিতে শুতে হয়। স্যাম কিছুই বুঝতে পারে না যে সে এই রকম জীবন কিভাবে কাটাবে, এবং স্যাম সব সময় ওপরের কাছেই প্রার্থনা করে যে কখন সে আবার নিজের সময় অর্থাৎ 2019 সালে ফিরে যাবে। একদিন যখন স্যাম গ্রামে ঘুরছে তখন স্যাম কাছে কারো কাঁদার আওয়াজ শুনতে পায়। স্যাম সেখানে গিয়ে দেখে যে এটা জমিদারের মেয়ে সোফিয়া। স্যাম ওর কাছে যায় আর ওর কাঁদার কারণ জানতে চায়। সোফিয়া বলে, আমার বাবা চায় আমি এক বুড়ো লোকের সঙ্গে বিয়ে করি, আমি তার সঙ্গে বিয়ে করব না। কিন্তু স্যামের এটা নিয়ে কোনো ব্যাপার নেই। স্যাম বলে, এটা তো ভালো কথা, ওই বুড়ো লোকটা শিগগিরই মারা যাবে আর তার সব সম্পদ তুমি পেয়ে যাবে। স্যাম এখানে এত খারাপ অবস্থায় থাকা সত্ত্বেও তার দুষ্টুমি থামাচ্ছে না। পরের দিন সে জমিদারের মুরগি চুরি করে, কারণ এখানে প্রতিদিন সবজি খেয়ে সে বোর হয়ে গেছে। স্যাম তার বন্ধু আর্থারকে বলে দ্রুত এটা রান্না করে আনার, তারপর আমরা দুজনে মিলে খাবো। যখন মুরগি রান্না হয়, যখন স্যাম খেতে বসে সে একাই পুরো মুরগিটা খেয়ে ফেলে। স্যাম আর্থারের জন্য কিছু রাখে না। আর্থার যখন তার কাছে এসে নিজের ভাগের মুরগি চায়, স্যাম বলে, আমি তো তোমার ভাগের মুরগিটাও খেয়ে ফেলেছি। এটা শুনে আর্থারের খুব খারাপ লাগে।
কিছুক্ষণ পর জমিদারের বাড়িতে কাজ করা সেবকের সিনিয়র থেকে জানা যায় যে জমিদারের মুরগির মধ্যে একটা মুরগি কমে গেছে, আর সেটি বাড়ির এক সেবক চুরি করে খেয়ে ফেলেছে। এজন্য সেখানে কাজ করা সবাইকে জমি ধরে লাইন করে বসিয়ে দেয়, আর ওদের বলে যে যে মুরগি চুরি করেছে সে নিজে এসে বলুক, না হয় সবাইকে শাস্তি পেতে হবে। যখন কেউ মানতে চায় না তখন সে আর্থারের ওপর সন্দেহ করে। আর্থারকে ঘোড়ার স্টেবেলে নিয়ে গিয়ে খুব খারাপভাবে মারধর করে। স্যাম এই সব দেখছে কিন্তু সত্যটা বলছে না। স্যামের শুধু নিজের ভাবনা, অন্য কারো কষ্টে তার কোনো মাথা ব্যথা নেই। কিছুক্ষণ পর আর্থার স্যামের কাছে আসে আর শার্ট উঁচু করে পিঠে লাঠির দাগ দেখায়, যা আসলে একটা রিয়েলিস্টিক মেকআপ ছিল। কিন্তু স্যাম কেউ ভাবতেই পারেনি যে এটা আসলে মেকআপ। স্যাম সত্যিই ভাবছিল আর্থার মার খেয়েছে, কিন্তু জানলেও যে আর্থার আমার কারণে মার খেয়েছে, তবুও স্যামের আর্থারের জন্য একটু হলেও খারাপ লাগেনি। তখন হঠাৎ করে রোজ নামের একটা মেয়ে ঘোড়া থেকে নামল। নামার সময় স্যাম তার আন্ডারওয়্যার দেখে ফেলল। এসব দেখে স্যামের মনে একটু সময়ের জন্য কিছু অনুভূতি জেগে উঠল, কিন্তু তারপর সে বুঝল এই মেয়েটা 1800 শতাব্দীতেও কিভাবে আধুনিক যুগের আন্ডারওয়্যার পরছে। এসব বুঝে স্যাম দৌড়ে সেই মেয়েটার কাছে গেল। সে ওই মেয়েটাকে তার অন্তর্বাস দেখাতে বলছে। স্যাম বলল, তোমার কাছে ভবিষ্যতের অন্তর্বাস কিভাবে এলো? মেয়েটা কিছুই জবাব দেয়নি। তখন স্যাম জোর করে সেটা চেক করতে শুরু করল, কিন্তু স্যাম সব কিছু দেখার আগেই গ্রামবাসীরা এসে ওই মেয়েটাকে স্যামের হাত থেকে ছেড়ে নিয়ে যায়, আর রোজ নামে সেই মেয়েটা তার ঘোড়ায় চড়ে চলে যায়। অন্যদিকে কন্ট্রোল রুমে ট্রেনার যে কোনো কদাচিৎ স্যামের কাছে এই সত্যি পৌঁছতে দিতে চাইছিল না যে এটা সব আসলে সত্যি নয়, বরং নকল। সে যে কোনো পরিস্থিতিতেই স্যামকে বদলে ঠিক করতে চেয়েছিল, এবং যখন স্যাম সত্যিটা জানতে পারে তখন সে আর কখনোই বদলাতে পারবে না। আর স্যামের বাবাও এই সব বন্ধ করতে বলেন, কারণ এত চেষ্টা করার পরেও তাদের ছেলে মোটেই বদলানোর কোনো চেষ্টাই করছে না। কিন্তু তখনই তাদের একটা মেসেজ আসে যে স্যাম গ্রামের রসের কাছে মাফি চাইতে ওকে খুঁজছে। মেসেজ শুনে তারা মনে করে আমাদের একটু বেশি চেষ্টা করা উচিত। এরপর ট্রেনার মাইক্রোফোনের মাধ্যমে রসকে বলে, তুমি দ্রুত স্যামের সামনে যাও। রস যখন স্যামের সামনে আসে তখন স্যাম সত্যিই রসের কাছে মাফি চায় এবং বলে, আমাকে আপনার এইভাবে এই রকম ভদ্রতা দেখানো উচিত ছিল না। রস স্যামকে মাফ করে দেয় এবং স্যামের সঙ্গে বেশি কথা না বলেই ওখান থেকে চলে যায়। এখন রাতে গ্রামে একটা উৎসব হয়, যার জন্য সবাই প্রস্তুতি নেয়। এখানে সবাই গান করে, নাচে আর মজা করে। এই উৎসবে স্যামও গ্রামের মানুষের সঙ্গে নাচতে শুরু করে। তখন জমিদারের মেয়ে সোফিয়া স্যামের কাছে এসে নাচতে শুরু করে। সে ধীরে ধীরে স্যামের কাছে জড়িয়ে পড়ার চেষ্টা করে এবং বলে, আমি ওই ধনী বুড়োর সঙ্গে কখনো বিয়ে করব না। আমি নিজের জন্য একটা সুন্দর তরুণ ছেলে খুঁজছি। যদি কেউ যুবকটা না পেয়ে আমি নিজেকে মারেই ফেলব। আসলে এটা সব ট্রেনারের পরিকল্পনা ছিল যে স্যাম জমিদারের মেয়ের প্রেমের ফাঁদে পছন্দ হোক, যাতে তার হৃদয়ে অনুভূতি জাগে আর সে বদলাতে পারে। কিন্তু স্যামের জমিদারের মেয়েতে কোনো আগ্রহ নেই। সে এখনও রোজকে খুঁজছে। সে দেখে রোজ একা কোথাও বসে আছে। এটা দেখে সে তাড়াতাড়ি রোজের কাছে আসে আর তার সঙ্গে কথা বলতে চেষ্টা করে, কিন্তু রোজ স্যামের সঙ্গে বেশি কথা বলে না। তখনই সেখানে আর্থার আসে, যে তাকে বলে জমিদারের মেয়ে পুকুরে ডুবে যাচ্ছে। এটা শুনে সেই স্যাম দৌড়ে গিয়ে তাকে বাঁচায়। সে মাস্টারের মেয়েটাকে বাঁচিয়ে তার বাড়ি নিয়ে যায়। সেখানে মাস্টারের মেয়েটা তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু স্যামের তাতে কোনো আগ্রহ থাকে না। তাই সে তাকে সেখানে ছেড়ে দিয়ে সরাসরি রোজের কাছে চলে যায় এবং বলে, চলো আমার সঙ্গে এই ফেস্টিভ্যালে যাই। কারণ স্যাম শুনেছিল যে এই ফেস্টিভ্যালে যেই ছেলে মেয়ে একসঙ্গে থাকবে তারা চিরকাল একে অপরের সঙ্গী হয়ে যাবে। কিন্তু রোজ স্যামের কথা না শুনে দরজা বন্ধ করে দেয়, যার ফলে স্যাম খুবই দুঃখ পায়। আসল রোজ স্যামকে এড়িয়ে চলে কারণ ট্রেনার স্যাম থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিল। অন্যদিকে ট্রেনার আর স্যামের বাবা মনিটর রুম থেকে এই সব দেখছিলেন। ট্রেনার বুঝতে পারে যে স্যাম মাস্টারের মেয়ের প্রতি নয়, রোজের প্রতি আগ্রহী। তাই পরদিন ট্রেনার রোজকে ডেকে বলল, এখন তোমার অভিনয় বদলাতে হবে। সে জানালো স্যামের আগ্রহ এখন সোফিয়ার থেকে সরিয়ে গেছে আর সে তোমার প্রতি আগ্রহী। তাই তোমার স্যামের কাছে যেতে হবে। রোজ এই অভিনয়ের জন্য রাজি হয়, কিন্তু এখানে রোজের বয়ফ্রেন্ড রোজের এই অভিনয়টা পছন্দ করে না, আর সে নিজেও এই অভিনয়ে জমিদারের চরিত্রে অভিনয় করছে। রোজ তার বয়ফ্রেন্ডকে বোঝায় যে এটা শুধু অভিনয়, আর আমি এটা শুধু স্যামের একটা ভালো মানুষ বানানোর জন্য করছি। এটা শুনে তার বয়ফ্রেন্ড তার কথা মেনে নেয়।
পরদিন আমাদের গ্রাম দেখানো হয়, যেখানে জমিদার তার ছেলে জ্যাক নিয়ে খুব চিন্তিত, কারণ জ্যাক শহরে গিয়ে কিছু সৈন্যকে মেরেছে আর এখন অন্য কিছু সৈন্য তাকে শাস্তি দেওয়ার জন্য গ্রামে আসতে চলেছে। এজন্য জমিদার স্যামকে ডেকে বলল, তুমি আমার ছেলের দণ্ড নিজের উপর নাও, এর বিনিময়ে আমরা তোমাকে মুক্ত করে দেব। মুক্তির কথা শুনে স্যাম রাজি হয়ে গেল। সে ভাবল, প্রতিদিন এখানে কুকুরের মতো বাঁচার চেয়ে একটু সময়ের জন্য শাস্তি সহ্য করাই ভালো, তারপর তো সারা জীবন মুক্ত থাকব। কিছুক্ষণ পর সৈনিকরা এসে জমিদারের ছেলেকে খুঁজতে লাগল। তখন স্যাম বলল, আমি জমিদারের ছেলে, আমি শহরে গিয়ে কিছু সৈনিককে মেরেছি। এটা শুনে তারা স্যামকে ধরে নিল আর তাকে শাস্তি দিল। কোড়া খাওয়ার পর স্যাম নতুন কাপড় পরে স্বাধীনতার জন্য সরাসরি জমিদারের ছেলে জ্যাকের কাছে যায় এবং বলে, আমি আমার কাজ শেষ করে ফেলেছি, এখন তোমার আমাকে স্বাধীন করতে হবে। এটা শুনে জমিদারের ছেলে জ্যাক জোরে জোরে হাসতে শুরু করে। সে স্যামকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, তুমি কত বড় বোকা, তুমি এত সহজে স্বাধীন হতে পারবে না। এরপর সে স্যামের মুখে থুথু ফেলে বলে, যাও এখান থেকে বেরিয়ে যাও আর আমার ঘোড়াগুলো প্রস্তুত কর। স্যাম জমিদারের ছেলের এই আচরণে কিছু বলে না এবং চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে কন্ট্রোল রুমে বসে স্যামের বাবা আর ট্রেনার এইসব দেখে খুবই মন খারাপ করে, কারণ তারা চেয়েছিল স্যাম তার অধিকারের জন্য লড়াক। স্যাম এখন এই জীবনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে। সে প্রতিদিন বিষণ্ণ মনে ঘোড়া রাস্তা বলে ঘোড়াগুলোকে প্রস্তুত করে আর তার বেশিরভাগ সময় রোজের সঙ্গে কাটায়। স্যামের রোজের প্রতি ভালোবাসা জাগতে থাকে, কিন্তু রোজ শুধু অভিনয় করছিল। এভাবেই কয়েকদিন কেটে যায়, আর একদিন তারা দুজনে ঘুরতে বেরিয়ে একবার স্যামের নজর পড়ে আকাশে এক চিলের ওপর। সে রোজ বলে, আসছি অনেক দিন ধরেই লক্ষ্য করছি, এই ঈগলটা সবসময় আমার ওপর ঘুরে বেড়ায়। আসলে এটা একটা ড্রোন, যা সবসময় ওদের ট্র্যাক করে, আর রোজকেও এটা ভালোভাবেই জানা। রোজ ওকে মিথ্যা বলে যে আমি ছোটবেলা থেকেই এই ঈগলটাকে দেখছি, এটা আমাদের গ্রাম রক্ষা করার জন্য সবসময় গ্রামের ওপর ঘুরপাক খায়। আর একদিকে জমিদারের মেয়ে আর তার ছেলে জ্যাককে দেখানো হয়। ওরা দুজনেই ট্রেনারের সাথে রেগে যায়। সোফিয়া রেগে যায় যে ওর থেকে মেন রোল ছিনিয়ে নিয়ে রোজকে দেওয়া হয়েছে, আর জ্যাকও তার গার্লফ্রেন্ডকে স্যামের সঙ্গে দেখেই মন খারাপ ছিল। আর এখন যখন দুজনেই একে অপরের কাছে নিজেদের দুঃখ শেয়ার করছে, কথার ফাঁকে ফাঁকে তারা একে অপরের খুব কাছে চলে আসে। তারপর তারা এক ঘোড়ার স্ট্যাবলে গিয়ে রোমান্স করতে শুরু করে। আর পাশ থেকে যখন স্যাম আর রোজ স্ট্যাবল থেকে কারো আওয়াজ শুনে, তারা ভিতরে ঢুকে দেখে জেক আর সোফিয়াকে। রোজ খুব অবাক হয়ে যায়, কারণ জেক আসলে রোজের রিয়েল লাইফ বয়ফ্রেন্ড। তাই সে নিজের বয়ফ্রেন্ডকে অন্য এক মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে অনেক কষ্ট পায়। রোজ আরও বেশি উদাস হয়ে পড়ে, আর সে জেককে নিয়ে রেগে সেই জায়গা থেকে চলে যায়। স্যামও রোজের পিছনে যায়। যখন ট্রেনারকে এই কথা জানা যায়, তখন সে সোফিয়া আর জ্যাকের ওপর খুব রেগে যায়, কারণ এই পুরো সেটআপে সোফিয়া আর জ্যাক দুজনেই জমিদারের সন্তান এবং স্যামের চোখে তারা ভাই বোন। তাই তাদের এই আচরণে স্যাম সন্দেহ পড়তে পারে এবং ট্রেনারের এত মেহনতের তৈরি এই পুরো প্ল্যান নষ্ট হতে পারে। তাই ট্রেনার প্রথমে তাদের দুজনকে ভালো মতো ডাটাডাটি করে এবং তারপর তাদের কাজ থেকে বের করে দেয়। অন্যদিকে রোজ তার বয়ফ্রেন্ডকে অন্য কোনো মেয়ের সাথে দেখে রোজ খুবই দুঃখ পায়। তখন স্যাম রোজের মুড ঠিক করার জন্য তার জন্য ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে। এটা দেখে রোজকে অনেক ভালো লাগে। তারা দুজন একে অপরের সঙ্গে অনেক কথা বলে। স্যাম রোজকে বলে, জমিদারের ছেলে জ্যাক আমাকে ঠকিয়েছে। সে বলেছিল যদি আমি তার অপরাধ আমার ওপর নেয়া, তাহলে সে আমাকে মুক্ত করে দেবে। আমি তার বদলে কদু খেয়েছি, আর যখন আমার মুক্তির সময় এলো তখন সে নিজের কথা থেকে সরে গেল। সে আমাকে মারল, আমার ওপর থুথু ফেলল, কিন্তু আমি তার কোনো কথার জবাব দিলাম না, কারণ ওই মুহূর্তে আমি যেন তার মধ্যেই নিজের প্রতিচ্ছবি দেখছিলাম। আমার দুনিয়াতেও আমি ঠিক এমনই ছিলাম। আমি সব সময় মানুষদের ছোট চোখে দেখতাম, কখনো কারো অনুভূতির কোনো কদর করিনি, কিন্তু আজ বুঝতে পারছি এটা কতটা গুরুত্বপূর্ণ। স্যামের সব কথা শুনে এখন রোজও তাকে পছন্দ করতে শুরু করেছে, আর প্রথমবার রোজ এখানে স্যামের ঠোঁটে চুমু দেয়। অন্যদিকে এই সব দেখে স্যামের বাবা আর তার ট্রেনার খুব খুশি হয় এবং মনে করে যে এখন স্যাম ধীরে ধীরে বদলে যাচ্ছে।
অন্যদিকে আসল জগতে সে মেয়েটা, যিনি এই নাটকে জমিদারের মেয়ের চরিত্রে অভিনয় করছিলেন, এক ইন্টারভিউতে সবাইকে জানিয়ে দেয় যে রাশিয়ার সবচেয়ে ধনী মানুষ অর্থাৎ স্যামের বাবা, তিনি তার ছেলেকে এক গ্রামে বন্দি করে রেখেছেন। সে তার অনুভূতির সাথে খেলছে। এই খবর পুরো মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং সোফিয়া নামক এই মেয়েটি এই গুজব ছড়িয়েছিল কারণ ট্রেনার তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিল। স্যামের অপহরণের খবর শুনে পুলিশ তদন্ত শুরু করে। স্যামের বাবাকে যখন এই কথা জানা যায় যে পুলিশ এখন এখানে আসতে আসতে, সে ট্রেনারের কাছে বলে, আমাদের এখন এইসব বন্ধ করতে হবে। ট্রেনার বলে, পুলিশ এখানে পৌঁছাতে সময় নেবে, তাই আমরা একটা শেষ অ্যাক্ট করব, যেখানে স্যাম হয় ঠিক হয়ে যাবে, না হলে সারা জীবন সেই ঘুমরি থাকবে। ট্রেনার বলে, এখন এই গ্রামে মঙ্গলদের আক্রমণ হবে। ওদিকে গ্রামে রোজ আর স্যামকে দেখা যায়। রোজ স্যামকে বলে, যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে আমার প্রেম নিয়ে কখনো সন্দেহ করিস না, আমার ভালোবাসা তোমার জন্য সত্যি। আসলে রোজ জানে আজ এই অ্যাক্টের শেষ দিন, তারপর তারা দুজন আলাদা হয়ে যাবে, তাই সে তাকে বলতে চেয়েছিল যে সে সত্যিই তাকে ভালোবাসে। ঠিক তখনই আর্থার আসে এবং তাদের জানায় যে আমাদের গ্রামের ওপর মঙ্গলরা আক্রমণ করেছে, আমাদের দ্রুত গ্রামে যেতে হবে, না হলে তারা পুরো গ্রাম পুড়ে ফেলবে। এটা শুনে রোজ আর আর্থার গ্রামের দিকে রওনা দেয়, কিন্তু স্যাম ভয় পেয়ে যায়। সে গ্রামে যেতে চায় না, কিন্তু যখন দেখে রোজও গ্রামে চলে গেছে, তখন অজান্তে সে রোজের পেছনে গ্রামে চলে যায়। সেখানে আমরা দেখি মঙ্গলরা গ্রামের এক মেয়েকে ধরে রেখেছে। তখন ওই মেয়ের বাবা মঙ্গলদের প্রধানের কাছে অনুরোধ করে, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও। মঙ্গলদের প্রধান ওই মেয়ের বাবাকে একটা সুযোগ দেয় এবং বলে, তুমি আমাদের এক সৈন্যের সাথে লড়ো, যদি তুমি যেত তাহলে আমরা তোমার মেয়েকে মুক্তি দেব, আর যদি হারো তাহলে তোমার মেয়ে আমাদের কাছে থাকবে। এরপর ওই মেয়ের বাবা আর মঙ্গলদের একজন সৈন্যের মধ্যে লড়াই হয়। আসলে এটা আসল লড়াই নয়, দুজনই স্টান্টম্যান যাদের প্রশিক্ষক প্রস্তুত করেছে। তারা অনেকক্ষণ লড়াই করার পরে অবশেষে সেই সৈন্য ওই মেয়ের বাবার মাথা কেটে দেয়। এটা আসলে একটা ডামি হেড ছিল। এখন মঙ্গলের হেড ওই মেয়েটাকে মুক্তি দেয়, কারণ তার বাবা তার মেয়ে মুক্ত করানোর জন্য নিজের জীবন দিতে রাজি হয়েছিল। আর এখন মঙ্গলরা ওই মেয়েটার জায়গায় রোজকে ধরে নেয়। মঙ্গলের হেড বলে, কেউ কি আছে যে ওই মেয়েটাকে বাঁচানোর জন্য আমাদের এক সৈন্যের সাথে লড়তে পারে? এটা শুনে স্যাম অনেক ভয় পায়। রোজ চিৎকার করে স্যামকে সাহায্যের জন্য ডাকে, কিন্তু সে ভয় পেয়ে এখান থেকে চলে যেতে চায়। তখন আমাদের ট্রেনার আর স্যামের বাবা দেখানো হয়, যারা স্যামের এই ভীতু স্বভাব দেখে খুব হতাশ হয়ে পড়ে এবং মনে করে যে গত কয়েক মাসের আমাদের পরিশ্রম সব ব্যর্থ হয়েছে। স্যামের বাবা বলেন, সব কিছু শেষ হয়ে গেছে, আমি আমার ছেলেকে একটা ভালো আর সাহসী মানুষ বানাতে পারিনি। আর তখন আমাদের সামনে স্যামকে দেখানো হয় যে আবার আকাশে উড়ে যাওয়া এক চিলকে দেখে, যার কথা রোজ প্রতিদিন তাকে বলতো যে এটা আমাদের গ্রামের রক্ষক। এখন স্যামের মনে হয় এই চিলটাও চায় যে সে রোজকে বাঁচাতে যাবে। এরপর সে সাহস দেখিয়ে ঘোড়ার উপর চড়ে হাতেই লাঠি নিয়ে সেই দিকেই যাওয়ার জন্য রওনা দেয় যেখানে মঙ্গলরা রোজকে ধরে রেখেছিল। স্যাম সেই লাঠি দিয়ে মঙ্গলদের আঘাত করে এবং রোজকে নিজের ঘোড়ায় তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। স্যাম আর রোজ বেরিয়ে যাওয়ার সাথে সাথেই পুলিশও সেখানে আসে, যারা স্যামকে পায় না। তাদের বলা হয় এখানে শুটিং চলছে। এখন পুলিশ কাউকে গ্রেফতারও করতে পারে না, কারণ শুটিং করা কিন্তু কোনো অপরাধ না, তাই পুলিশ সেখান থেকে চলে যায়। এরপর স্যাম আর রোজ ঘোড়ায় চড়ে গ্রামটির সীমানা ছাড়িয়ে চলে যায় এবং হাঁটতে হাঁটতে তারা একটা পেট্রোল পাম্পে পৌঁছে যায়। একটা আধুনিক দিনের পেট্রোল পাম্প দেখে স্যাম একদম তাক লাগিয়ে যায়। ঠিক তখনই স্যাম কিছু বুঝবার আগেই হঠাৎ পিছন থেকে কেউ তাকে গুলি করে আর স্যাম বেহুশ হয়ে পড়ে। তারপর যখন সে চোখ খোলে তখন দেখো সে নিজের ফেরারি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কিছুই বুঝে ওঠে না এতদিন যা 18 শতকে কাটিয়েছিল সেটা কি শুধু একটা স্বপ্ন ছিল নাকি বাস্তব। তখন স্যামের বাবা জানায়, তোমা গত 3 মাস ধরে গাড়ি দুর্ঘটনার কারণে কোমায় ছিলে। স্যাম এখন আবার তার পুরানো জীবনে ফিরে এসেছে, কিন্তু সে পুরোপুরি বদলে গেছে। ওই সব রকমের উচ্ছৃঙ্খল জীবনযাপন করত সে, এখন আর এই জীবনে কোনো রস নেই তার। সারাদিন শুধু অতীতের কথা মনে পড়ে। সে সেই পুলিশ অফিসারের কাছে যায় যার মুখে সে টাকা ছুঁড়েছিল আর যাকে নিজের গাড়ির বনেটে ঝুলিয়ে আহত করেছিল। এখন সে নিজের কাজ নিয়ে খুব লজ্জিত। সে সেই পুলিশ সাহেবের কাছে ক্ষমা চায় আর তাকে নিজের ফেরারি গাড়ি উপহার দিয়ে চলে আসে।
একদিন স্যাম ক্লাবে গেলে ওখানে জমিদারের ছেলে জ্যাক আর তার মেয়ে সোফিয়ায় দেখে। স্যাম তাদের দুজনের কাছে যায় আর তাদের সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু ওরা এটা চিনতে চায় না, কারণ তাদের কন্ট্রাক্টে লেখা ছিল যে অ্যাক্ট শেষ হওয়ার পর তুমি স্যামের কাছে এটা নিয়ে কখনো কিছু বলবে না। এটা দেখে স্যাম খুবই দুঃখ পেয়ে সেখান থেকে চলে যেতে চায়, আর তারা দুজনেই স্যামের অবস্থা দেখে দুঃখ পায়। তারা দুজনে স্যামকে নিয়ে যায় আর ঘোড়ার আস্তাবলের বাইরে ফেলে যায়। স্যাম যখন ঘোড়ার আস্তাবলের ভিতরে ঢোকে তখন ওখানে রোজ থাকে। রোজকে দেখে স্যাম খুব খুশি হয়। সে বলে, তুমি কি আমাকে চেনো? রোজ বলে, হ্যাঁ আমি চিনি, তোমাকে অনেক মিস করেছিলাম। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। তারপর স্যাম রোজকে নিয়ে তার বাবার কাছে যায়। বাবা রোজকে দেখে ভয় পেয়ে যান, ভাবেন হয়তো স্যাম সব সত্যি জেনে গেছে। তখন রোজ স্যামের বাবাকে বলে যে আমি স্যামকে সব সত্যি বলে দিয়েছি। স্যাম তার বাবার কাছে পুরনো ভুলগুলোর জন্য ক্ষমা চায়, সঙ্গে সঙ্গে তার বাবার কাছে ধন্যবাদ জানায়। সে বলে, আপনার কারণেই আমি জীবনের এবং মানবতার মানে বুঝেছি, আর আপনার কারণেই আমি আমার সত্যি ভালোবাসা পেয়েছি। মুভির শেষে আমরা স্যামকে দেখাই ওই একই গ্রামে যেই ট্রেনার ওকে সঠিক করেছে, এখনও ট্রেনারের জায়গাটা সামলে ওই গ্রামে খারাপ ছেলেমেয়েদের নিয়ে এসে তাদের ঠিক করার কাজ করে। এভাবেই গল্পটা শেষ হয়। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটাকে লাইকও দিবেন।